আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বোনেরা, আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। পৃথিবীর যেখান থেকে দেখছেন সবাইকে আসন্ন পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আমি রাসেল আছি আবারও আপনাদের সাথে। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ নতুনদের জন্য, যারা আমাদেরকে নিয়মিত ফলো করেন অথবা যারা ফ্রিল্যান্সিংয়ের আরও যারা কোর্স বানায়, আরও যারা ভিডিও বানায় বা যাদেরকে দেখেন আপনারা, সবার জন্য এই ভিডিওটি খুবই কার্যকরী। তাই পুরো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। কেন? কারণ হচ্ছে মার্কেট প্লেস নিয়ে কথা বলবো, মার্কেট প্লেসে কাজ না থাকার বিষয়ে কথা বলবো, পাশাপাশি মার্কেট প্লেসের বর্তমান অবস্থাটা আমরা সবাই একসাথে মিলে দেখব এবং আমাদের কি করণীয়, কেন এই বিষয়গুলো হচ্ছে, এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ। তো প্রথমে বলে নেই, যারা আমাদের ফেসবুকের গ্রুপে আছেন তারা অবশ্যই জানেন আমি ফেসবুকের গ্রুপে কিছুদিন যাবৎ অ্যাক্টিভ না। আমি ইনশাল্লাহ আবারও আপনাদের সাথে ফেসবুকের গ্রুপে অ্যাক্টিভ হতে যাচ্ছি এবং আমাদের ফেসবুকের পেজে নিয়মিত আপনারা আপডেট পাবেন। ভিডিও ডেসক্রিপশনে ফেসবুক পেজ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, জয়েন করে নেবেন। যারা আমাদেরকে ভালোবাসেন অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে আমাদেরকে নেক হায়াত দান করেন। তো চলুন আমরা আমাদের মেইন কথাতে যাই। তো দেখেন ভাই বোনেরা, 2023 সালে এই সময়ে এসে আমরা পৃথিবীতে অস্থিরতা দেখতে পাচ্ছি। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, তারপর বিভিন্ন পক্ষ বিপক্ষ, একে মারে ও আরেকজনকে মারে ও, এই একটা অবস্থা। পাশাপাশি পৃথিবীর বিভিন্ন জায়গায় খরা, বন্যা, অতিরিক্ত দাবদাহ, বিভিন্ন জায়গায় আমরা এই বিষয়গুলো দেখতে পাচ্ছি। এগুলা আমাদের নিজের হাতের কামাই এবং অ্যান্টার্কটিকার বরফও গলতে আমরা দেখতে পাচ্ছি, তাই না? বিভিন্ন জায়গায় সবজি ফসল এগুলো হচ্ছে না। তো মানুষ একটা অস্থিরতার যুগে বসবাস করছে এই মুহূর্তে। পৃথিবীটা এরকম উত্তপ্ত, পাশাপাশি ডলারের রেট এদিক সেদিক হচ্ছে, বিভিন্ন ব্যাংক দেউলিয়া হয়ে যাচ্ছে। এই যে একটা হতাশা বা এই যে একটা দুরবস্থা, এটার জন্য আমরাই দায়ী। আমরা সবাই আল্লাহ বিমুখ হয়ে গিয়েছি আমাদের এই জমানাতে। আপনি একটু ফেসবুকে দেখেন না, ফেসবুকে এখন ঢুকাই যায় না, রিল চলে আসছে, টিকটকের ভিডিওগুলো এখানে চলে আসছে, নষ্ট ভিডিওগুলো এখানে চলে আসছে এবং আপনি যেইখানেই দেখতে পাবেন সেইখানেই অনিয়ম দুর্নীতি, মানুষ ট্রল করতেছে, একজন আরেকজনকে দোষারোপ করতেছে, মানুষকে ছোট করতেছে। যে বিষয়গুলো একান্তে মানুষদেরকে বলা উচিত, এগুলো হচ্ছে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে চলে আসছে। এই যে একটা অবস্থা, এই অবস্থার জন্য আল্লাহর কাছ থেকে আমাদেরকে পানা চাইতে হবে এবং এই রমাদানকে কাজে লাগাতে হবে। আত্মশুদ্ধির পথে আমাদেরকে এগোতে হবে। যুবক ভাই বোনেরা, আপনারা আপনাদের ক্যারিয়ারের দিকে মনোযোগী হন এবং আমলের দিকে মনোযোগী হন। আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন তাদেরকে পরীক্ষা করেন। যারা এই মুহূর্তে মুসিবতে আছেন, আল্লাহর কাছে বলেন, আল্লাহ অবশ্যই পরীক্ষা করছেন আমাদের সব কিছু দিয়ে, ঠিক আছে? এবং এই ফিতনার যুগে আমরা যাতে অতিরিক্ত সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক না হয়ে যাই, অতিরিক্ত আমরা অনলাইন কেন্দ্রিক না হয়ে যাই। আমাদের একটা পার্সোনাল লাইফ আছে, এটাকে আমরা সময় দিব ইনশাল্লাহ। তো ভাই বোনেরা, আমরা অনেকগুলো কথা বলে ফেললাম। এই কথাগুলো আপনাদেরকে ভালোবাসি বিধায় বলছি। আপনাদেরকে অনেক অনেক আসলেই ভালোবাসি। ইনশাল্লাহ ভালোবাসা অবিরাম থাকবে। আমার জন্য আপনারা দোয়া করবেন। তো ভাই বোনেরা, 2023 সালের এই সময় এসে মার্কেট প্লেসের কী অবস্থা চলুন দেখে নেই। আমরা ফাইবার এবং আপওয়ার্ক দিয়ে আমরা দেখব। fiverr.com-এ যাব এবং upwork.com-এ যাব। ওকে, আমাদের মার্কেটটা হচ্ছে প্রথমে ডেটা এন্ট্রি, লিড জেনারেশন, তাই না? এসইও এবং ওয়ার্ডপ্রেসের কোর্সটা এখন আপাতত স্টপ আছে। কেন স্টপ আছে এটাও বলছি একটু পরে। পুরো ভিডিওটি না টেনে অবশ্যই মনোযোগ সহকারে দেখুন। আমরা এখানে লিখছি ডেটা এন্ট্রি। দেখেন, যারা ডেটা এন্ট্রি নিয়ে কাজ করে, মনে করুন যারা নতুন সেলার আসছে তারা কাজ পাবে না। লেভেল 2, লেভেল 1 টপ রেটেড, তারপর হচ্ছে এখান থেকে অ্যাপ্লাই। ওকে, তো এইখানে আমরা দেখতে পাচ্ছি, ধরেন ফাইবার থেকে ভেরিফাই করা এই মানুষগুলো কাজ করছিল। এই মুহূর্তে এরা ডেটা এন্ট্রির কাজ পাচ্ছে কিনা। ওকে, আমরা তো ডেটা এন্ট্রির কাজ শিখেছিলাম, তাই না? এখানে আমি 8-10টা প্রোফাইল ওপেন করি, তাহলে আপনারা দেখতে পারবেন। অনেকগুলো প্রোফাইল ওপেন করি, অনেকের অনেক প্রশ্ন আছে, তো সো প্রশ্নগুলো আনসার দিব আমি ইনশাআল্লাহ। তো দেখেন, এই ব্যক্তির 4টা অর্ডার এই মুহূর্তে রানিংয়ে আছে, এই ব্যক্তির 4টা অর্ডার আছে, এই ব্যক্তির 1টা অর্ডার আছে, এই ব্যক্তির 1টা অর্ডার আছে, এই ব্যক্তির 5টা অর্ডার আছে,
এই ব্যক্তির কোনো অর্ডার নাই, এই ব্যক্তির 3টা অর্ডার আছে, এই ব্যক্তির 10টা অর্ডার আছে, এই ব্যক্তির 13টা অর্ডার আছে, এই ব্যক্তির 1টা অর্ডার আছে, এই ব্যক্তির কোনো অর্ডার নাই, এই ব্যক্তির 8টা অর্ডার আছে। আবার আপওয়ার্কে যদি যাই তাহলে এখান থেকে ট্যালেন্ট, এখান থেকে ডেটা এন্ট্রি। তো ডেটা এন্ট্রিতে যারা কাজ করে এখান থেকে আমরা প্রথমে এই ব্যক্তিকে বের করি। এই ব্যক্তি হচ্ছে পাকিস্তান থেকে সম্ভবত কাজ করতেছে। এখানে ইন প্রগ্রেসে 29টা কাজ এই মুহূর্তে আছে। দেখেন মার্চের 12 তারিখ থেকে এখনও পর্যন্ত আছে, মার্চের 6 তারিখ থেকে, মার্চের 3 তারিখ থেকে ফেব্রুয়ারি। তার মানে লং টার্মে উনি কিছু ক্লায়েন্টের সাথে কাজ করতেছে। আচ্ছা, এইখান থেকে যাই, উনি পাকিস্তান থেকে আছে। ওনার নিচের দিকে যাই, উনি হচ্ছে ইন প্রগ্রেসে আছে 5টা। দেখেন ফেব্রুয়ারির 10 তারিখ থেকে এখনও পর্যন্ত এই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, তারপর হচ্ছে আমরা এইখান থেকে যাই, তারপর এই ব্যক্তিতে ক্লিক করলাম, নিচের দিকে ইন প্রগ্রেসে 8। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা যদি এখানে তাদের কমপ্লিটেড জব এইগুলোও দেখি তাহলে দেখতে পারবো মার্চের 31 তারিখ 2022 ফেব্রুয়ারির এত পর্যন্ত উনি কাজটা করেছেন। এইভাবে আমরা ওনাদের রিভিউগুলো দেখলে বুঝতে পারবো ওনারা কবে নাগাদ এই কাজগুলো করেছেন, তাই না? তো আমরা এইভাবে প্রত্যেকটা মানুষের প্রোফাইলে গেলে আমরা দেখতে পারবো যে এই মুহূর্তে কাজ কয়টা রানিং আছে। প্রসেস হচ্ছে 40, হ্যাঁ, মার্চের 3 তারিখ থেকে এই পর্যন্ত জব ইন প্রগ্রেসে এখনও আছে। ওকে, তো দেখেন আমি যেটা বলবো সেটা হচ্ছে, যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে কিছু কিছু জব আমরা দেখতে পাচ্ছি অনেকের প্রোফাইলে আছে 10টা 15টা 3টা 4টা 5টা এরকম, তবে আগের তুলনায় অনেক কম, অনেক কম। এবং আমাদের কিছু টপ রেটেড সেলার আছে, আমাদের কিছু ভাই লেভেল 2 সেলার, লেভেল 1 সেলার, মনে করেন নতুনরা কাজ পাবে না। হ্যাঁ, ধরেন যারা নতুনরা আছেন তারা কাজ পাবে না, তো যারা কাজ পাচ্ছিল তারা তো কাজ পাবে, তাদের সাথে কথা হচ্ছে। এবং আমি বিভিন্ন ফাইবার রিলেটেড, আপওয়ার্ক রিলেটেড বিভিন্ন গ্রুপে আছি, ইন্টারন্যাশনালি দেশেরও আছি। তো অনেক গ্রুপে অনেক এক্সপার্ট ভাইয়েরা আছে, তাদের অভিমত দিচ্ছেন যে মার্কেট প্লেসটা এখন কিছুটা অশান্ত, কিছুটা ক্রাইসিস সময় যাচ্ছে। অনেকের আগে যেরকম জব ছিল এরকম জব নাই। শুধু আমাদের ক্যাটাগরিতে না, অনেক ক্যাটাগরিতেই এই অবস্থা চলছে এই মুহূর্তে। এগুলা কেন হচ্ছে, কেন এটার দুরবস্থা কি কাটবে নাকি, বা কিভাবে আসলে এটার উত্তরণ করা যায়, বা এই মুহূর্তে এই যে অবস্থা, আমি বিশ্বাস করি যে ইনশাল্লাহ এই মুহূর্তে আমরা যেই ক্রাইসিস মুহূর্ত পার করছি আল্লাহর উপর ভরসা করে লেগে থাকলে এটা চলে যাবে। তবে আমার যেটা অ্যানালাইসিস সেটা হচ্ছে মার্কেট প্লেসে অনেক স্প্যামিং হয়েছে, বুঝে হোক না বুঝে হোক অনেক অ্যাকাউন্ট হয়েছে, যে অ্যাকাউন্টগুলো কোনো কাজেরই না। আপনি একটা নতুন অ্যাকাউন্ট করবেন, স্প্যামাররা ভরে যাবে। এই যে স্প্যামিং, হ্যাঁ, ফাইবারের বাহিরে মার্কেট প্লেসে নিয়ে যাচ্ছে মানুষকে, টেলিগ্রামে, হোয়াটসঅ্যাপে, ইমেইলে, এই বিষয়গুলো কিন্তু ফাইবারের লক্ষণীয় ব্যাপার। এবং এগুলা তারা ধরে কি করেছে, হচ্ছে এগুলা তারা হচ্ছে পর্যবেক্ষণ করে এখন একটা অ্যাকশনে গিয়েছে। এবং তাদের টার্মস কন্ডিশন, রুলস রেগুলেশনস এগুলো কিন্তু আস্তে আস্তে আপডেট করেছে। এবং আমরা দেখেছি অনেক ভাই বোনেরা 2023 সালের জানুয়ারি মাসে তাদের অ্যাকাউন্ট হারিয়েছেন। ওই যে বললাম যে তারা 2-3 বছর হয়তো বা কাজ করেছেন, অনেক ইনকাম করেছেন, কিন্তু ওই ভুলগুলো করেছেন প্রথম দিকে, তাদের অ্যাকাউন্টে ফেক রিভিউ কিনেছে। এই যে বিষয়গুলো, ফেক রিভিউ কিনা, স্প্যামিং করা, এই বিষয়গুলো করা যাবে না। নতুন যারা আছেন অবশ্যই সাবধান হয়ে যাবেন। এই কারণে মূলত এই অবস্থা বিরাজ করছে। পাশাপাশি এমনিতেই প্রত্যেকটা দেশে অস্থিরতা বিরাজ করছে, ব্যবসাপাতির অবস্থা ভালো না, এটাও একটা কারণ হইতে পারে। এবং মার্কেট প্লেসের নীতি নির্ধারকেরা তাদের যে নিয়ম নীতিগুলোকে আপডেট করছে, এই কারণে মনে হয় কিছুটা ক্রাইসিস আমাদের এখানে বিরাজ করছে। তো এগুলো ইনশাল্লাহ কেটে যাবে। এবং আমি ফাইবারের আরও কিছু বিস্তারিত এই ধরনের কি কারণে এই বিষয়গুলো হচ্ছে এগুলো নিয়ে ডেডিকেটেড ভিডিও দিব ইনশাল্লাহ, স্টেপ বাই স্টেপ। আপনারা আমাদের পাশেই থাকবেন ইনশাল্লাহ। সো আমরা দেখতে পারলাম যে কিছু কাজ এই মুহূর্তে আছে, বাট এই যে একটা লেভেল 1 সেলার বা উনি একজন লেভেল 2 সেলার, ওনার কোনো কাজ নাই, তাই না? তো আগের যে অবস্থা ছিল অবশ্যই ওনার কাজ থাকতো, এই মুহূর্তে একটু কম। ওকে,
আমি আবারও বলছি যে আমাদের ক্যাটাগরিতে না, শুধুমাত্র অন্যান্য ক্যাটাগরিতেও কিন্তু ক্রাইসিসটা আছে। আমি এই কারণে বলবো, যারা আমাকে নিয়মিত ফলো করেন, আমাদেরকে ফলো করেন, আমি বলবো যে এখন এই মুহূর্তে বেকার না থেকে আপনি নতুন স্কিল শিখুন, স্কিলে মনোযোগী হন এবং আপনি যে কাজগুলো পাচ্ছিলেন এই কাজগুলো করেন। যারা অলরেডি এক্সপার্ট আছেন, কাজ পাচ্ছিলেন একটু কম কাজ, তারা যেটা করতে পারেন সেটা হচ্ছে নতুন স্কিল শিখতে পারেন। নতুন স্কিলের ক্ষেত্রে আপনি একটু রিসার্চ করেন যে আপনার আশেপাশের ক্যাটাগরিতে একদম ছেড়ে না দিয়ে নতুন স্কিল শিখেন। এই কারণে আমি যেটা করেছি, নতুন যে ভাই বোনরা আমাদের সাথে আছেন তাদের জন্য আমি এই মুহূর্তে এই চ্যানেলে ভিডিও দেওয়া অফ করেছি। আমি এখানে নতুন ভিডিও আসছে না কেন এই ভিডিওতেও বলেছি, আমি আবারও বলছি, এখানে চ্যানেলস নামে একটা অপশন আছে, এখানে যাবেন, এফিলিয়েট বাংলা নামে একটা চ্যানেল আছে। এই চ্যানেলে আসলে আপনারা আমাদের আপডেটেড ভিডিওগুলো পেয়ে যাবেন এফিলিয়েট মার্কেটিংয়ের উপরে, যেটা হচ্ছে একটা প্যাসিভ ইনকাম। যারা অলরেডি কাজ করছেন তারা যেটা করবেন, এখানে একটা প্যাসিভ ইনকামের রাস্তা খুঁজতে হবে আপনাকে, তাহলে আপনার দুইটা মিলে কাভার হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, আপনাকে আর হতাশায় পড়তে হবে না, কারণ মানুষের ইনকামের পাশাপাশি যখন ইনকাম বাড়ে তখন কিন্তু খরচটাও বাড়ে, কিন্তু ইনকামটা কমে গেলেও খরচটা কিন্তু কমে না। এটা হাত খরচ থেকে শুরু করে পরিবারের বিভিন্ন ফ্যামিলি মেম্বারদের বিভিন্ন চাহিদা থাকে, তাই না? সো এই কারণে বিপদে পড়তে হয় আর কি। সো হাত গুটিয়ে বসে না থেকে এফিলিয়েট মার্কেটিংটা শিখতে পারেন। পাশাপাশি আমি এফিলিয়েট মার্কেটিংয়ে ভিডিও দিচ্ছি বিদায় এইখানে আমাদের যে কোর্সটা চলমান ছিল ওয়ার্ডপ্রেসেরটাও আমি একদম 100% শেষ করব ইনশাল্লাহ। পাশাপাশি অ্যাডভান্স এসইওর কোর্স আসবে, সো একটু ওয়েট করতে হবে হয়তো, বা আপনারা যারা ওয়ার্ডপ্রেসের ভিডিওগুলো দেখছিলেন, আমি ওয়ার্ডপ্রেসের ভিডিও একদম শেষ করব। তো আমাদের ভাই বোনেরা যারা কাজ পাচ্ছিল না বা যারা কাজ একটু কম পাচ্ছিল তাদের জন্য এফিলিয়েট মার্কেটিংয়ের একটা ফুল গাইডলাইন আমি আমাদের এই চ্যানেলে দিচ্ছি। এক মাসে প্রায় 17টা ভিডিও দিয়েছি, ডে 17 পর্যন্ত আমরা এসেছি। ইনশাল্লাহ আমরা আরও মাসখানেকের ভিতরে এই কোর্সটা শেষ করব। এফিলিয়েট মার্কেটিং কিন্তু রাত জেগে করতে হয় না, সো আপনি আপনার মতো করবেন, একদিন সময় না দিতে পারলে পরের দিনে পুষিয়ে দিতে পারবেন। সো এইভাবে এখানে সময় দিতে হবে। সো আমি আশা করছি যে আপনারা এই ভিডিওটির মর্মার্থ বুঝেছেন। মার্কেটের এখন এই অবস্থা চলছে, আপনারা যারা নতুন আছেন, আমি বলছি না যে নতুনরা কাজ পাবেন না, নতুন তারাও কাজ পাবেন, তবে যেহেতু মার্কেট প্লেসের অবস্থা বা মার্কেট প্লেসের প্রাইভেসি পলিসি, মার্কেট প্লেসের পলিসি চেঞ্জ হচ্ছে নিয়মিত ডে বাই ডে, সো এগুলো আমাদেরকে জানতে হবে। তো আমি আপনাদের জন্য বিস্তারিতভাবে এই বিষয়গুলো নিয়ে আমাদের আরএসটেক চ্যানেলে ভিডিও দিব। পাশাপাশি এফিলিয়েট বাংলার এই চ্যানেলের অ্যামাজন এফিলিয়েট মার্কেটিংয়ের কোর্সটা কিছুদিনের ভিতরে শেষ করব, এই কারণে আমাদের আরএসটেকে ভিডিও দেওয়া বন্ধ। সো আশা করি আপনারা দুইটা চ্যানেলই ফলো করবেন। আমাদের আরও একটা চ্যানেল আছে, সেটা হচ্ছে আমার ইসলামিক সংয়ের। আপনাদের এই চ্যানেলে গেলে আমার ইসলামিক সংগুলো পাবেন, অলরেডি 2-3টা ভিডিও দিয়েছি। ইনশাল্লাহ আমাকে এই 3টা চ্যানেলে পাবেন, এফিলিয়েট বাংলা, আরএসটেক এবং RH রাসেল অফিসিয়াল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।